হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে যাচ্ছে হচ্ছে আপনার নিরাময় হসপিটালে যাবো। হচ্ছে আমার তৃষা বুবি আছে, তৃষা বুবির হচ্ছে আছে সিজার। একটা অলরেডি, একটা 2 বাজে। আমি এখন আসছি হচ্ছে ইজি বাইকের ভিতরে, আর এখন আসছে হচ্ছে নতুন বাস স্ট্যান্ডে। ইজি বাইক নিয়েছি, এখন ইজি বাইক নিয়ে হচ্ছে যাচ্ছি আর কি। আর আমি যদিও দোকানে ছিলাম, যার কারণে হচ্ছে আমার একটু বের হয়েছে, লেট হইতে হইতে গেছিলাম বাড়িতে, আবার একটু কাজের জন্য বাড়ি থেকে আর কি রিক্সা নিয়ে এখন যাচ্ছে হচ্ছে আপনার নিরাময় হসপিটালে। তো সম্পূর্ণ ব্লগটা জুড়ে থাকুন, আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন, অনেক কিছু দেখাবো, শেয়ার করবো, সমস্যা নাই। তো চলেন যাওয়া যাক নিরাময় হসপিটালে। তো একটা মূল সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে আপনার যেই ইজি বাইক উঠছিলাম, রিক্সায় উঠছিলাম, সেই রিক্সা হচ্ছে আপনার চার্জ নাই। সে আমাকে যে বলবে যে কাকা চার্জ নাই, তুমি অন্য একটা রিক্সায় যাও, সেটা বলে নাই। সে আমার জজ করে এসে আমাকে নামাই দিছে। আর হচ্ছে আমি তারে বললাম যে আমি কয় টাকা দিব, পরে তারে আমি 20 টাকা দিয়ে দিছি। এখন হচ্ছে আরেকটা রিক্সায় উঠছি, রিক্সা হচ্ছে চেঞ্জ করে হচ্ছে এখন এই যে বাইরে বাইরে নিলাম। সেই আর কি ডাক দিয়ে দিছে উঠাইয়া। এখন আছে হচ্ছে আপনি ইটের পোলের বাজারে, ইটলে মাছ বাজারের সামনে আর কি, এয়ার হাওলাদার জুট মিলের সামনে। তো চলেন যাই আর কি। এত ঝামেলা, মানে অবস্থা নাই, কোনো ব্যবস্থা। যাই হোক, চলেন যাওয়া যাক। নাই, সিলাজিলি করতেছে। তো ফাইনালি হচ্ছে আপনার বাবু হইছে। ঠিক আছে, আমরা তো অপেক্ষা করতেছি আর কি সবাই এইখানে অপারেশন থিয়েটারের সামনে। সেটা হচ্ছে ছেলে বাবু হইছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে হসপিটাল থেকে হচ্ছে এখন বের হয়ে গেছি। তৃষা সুস্থ আছে, তৃষার বাবু সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আর কি যাবো বাসায়। আমার সামনে হচ্ছে এখন নিরাময় হসপিটাল, এটা হচ্ছে মেইন গেট। আমি হচ্ছে এখন চলে যাবো বাসায়। তো এখন হচ্ছে চলে আসছি হসপিটাল থেকে বাসায়। তো গাইস, এখন হচ্ছে আমি আছি হচ্ছে আমার বাসার, আমার রুমে। আর হসপিটাল থেকে হচ্ছে চলে আসছি, আসার পরে হচ্ছে বাসায় ছিলাম, বৃষ্টি পড়তেছিল, যার কারণে হচ্ছে এখন বাসায় বসে একটু মানে ঘুমাইছি। ঘুমানোর পরে হচ্ছে দেন হচ্ছে আবার আপনার উঠছি, কারণ বাইরে আর কোথাও যাই নাই কারণ বৃষ্টির ভিতরে। আর তিশা ফুপি হচ্ছে ভালো আছে আলহামদুলিল্লাহ, সুস্থ আছে। তিশা ফুপি এবং তিশা ফুপির হচ্ছে ছেলে। আর আমি হচ্ছে মানে ওর হচ্ছে কাকা। আর ও হচ্ছে কিন্তু আমার ছোট। আমি যে তিশাবুই বলতেছি, ও কিন্তু আমার বড় না, বাট ও আমার ছোট, বয়সে ছোট। যার কারণে আমি সম্মান দিয়ে কথা বলতেছি আর কি, সেজন্য তিশাবুবি বলতেছি। তো তবে একটা কেস মানে ছিল, মানে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে ওর হচ্ছে নাকি ব্লাড লাগতো। ওর হেমোগ্লোবিন ছিল হচ্ছে 9 9 পয়েন্ট ছিল। তো ও হচ্ছে যখন 9 পয়েন্টটা ছিল, এটা হচ্ছে ডক্টর বলছে, তো সিজার হওয়ার পরে হচ্ছে আপনার 9 পয়েন্ট থেকে হয়তো বা একটু কিছু সামথিং কমছে ব্লাড। তো পরে ডক্টরকে জিজ্ঞেস করলাম, ডক্টর বললো যে ব্লাড লাগবে না। আর মানে তিশা হচ্ছে আম্মু আমাকে বলছিল ওর ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ। আমি হচ্ছে ব্লাডের যে ডোনার, ফ্রিতে যে ব্লাড ডোনেট করে, আমি সেই এ পজিটিভ ব্লাড ম্যানেজ করে রাখছি। পরে আহ, বর্ষার মানে তিশার হচ্ছে বড় ভাই। তো বর্ষার হচ্ছে ইতালি থেকে ফোন দিয়ে আমাকে বলছে যে কাকা ওর ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ। তো এখন তাও বলছে সিজারের 15 থেকে 20 মিনিট আগে, তখন কি ম্যানেজ করা পসিবল? তো ম্যানেজ করা পসিবল হয় নাই, তো তারপরে হচ্ছে যতটুকু পারছি ততটুকু মনে করেন, ধরেন সবার কাছে ফুস টুস লাগাইছি আর কি, লাগানো ছিলাম আর কি, তো লাগিয়ে রাখছিলাম আর কি। তো এই হচ্ছিল আর কি। মানে তবে ওরা দুজনই ভালো আছে, সুস্থ আছে। তো ওদের দুজনের জন্য আর কি দোয়া করবেন, যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আর সঠিকভাবে পদচারণা করতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
অ্যান্ড অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কোনো জানাতে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।